নমস্কার। এখনই আপনার সব কাজ বন্ধ করুন। আমি যা বলছি তা শুনলে আপনার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে যাবে। আপনার হৃৎপিণ্ডের গতি বেড়ে যাবে। আপনার ঘাম বেরিয়ে আসবে। কিন্তু এই ভয়ই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হতে চলেছে। শ্রাবণ মাসের অমাবস্যার যে রাতটি গতকাল কেটেছে, সেই রাতে আপনি যদি কোনো স্বপ্ন দেখে থাকেন, যেখানে সোনার মুদ্রা, সোনার অলংকার, সোনালি আলো কিংবা কোনো অমূল্য সম্পদ দেখেছেন, তাহলে আমি এখনই বলে দিচ্ছি, আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষদের মধ্যে একজন। কিন্তু এই ভাগ্যকে আপনাকে সঠিকভাবে গ্রহণ করতে হবে। নইলে এটি আপনার জন্য অভিশাপে পরিণত হবে। আগামীকাল 8ই আগস্ট এবং পরশু 9ই আগস্ট, এই মাত্র 48 ঘণ্টা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আমি গুরুজি, আমি পঞ্জিকা হাতে নিয়ে বসে আছি। আমার হাত কাঁপছে। কারণ পঞ্জিকার পাতায় যা দেখছি, তা গত 100 বছরের ইতিহাসে নেই। সিংহ রাশির ওপর সূর্যের এত তীব্র দৃষ্টি, মঙ্গলের এত ভয়ঙ্কর যোগ, শনির এত গভীর নজর আর রাহু কেতুর এত বিভ্রান্তিকর খেলা, এসব একসঙ্গে আসলে কি হয়, তা আমি আগে কখনো দেখিনি। আর এই সমস্ত কিছুর কেন্দ্রে রয়েছেন আপনি। আমি এখন সরাসরি আপনার সঙ্গে কথা বলছি। যারা সিংহ রাশির, যাদের জন্ম 23শে জুলাই থেকে 22শে আগস্টের মধ্যে, যাদের রাশিতে সূর্যের রাজত্ব, তারা সবাই আমার দিকে তাকান। আমি আজ এমন কিছু বলতে যাচ্ছি, যা শুনে আপনার মনে হবে আমি আপনার ঘরের ভেতরে বসে আছি। আমি জানি আপনি কি স্বপ্ন দেখেছেন। আমি জানি সেই স্বপ্নে কি ছিল। হয়তো সোনার একটি মুদ্রা, যার গায়ে ময়লা লেগেছিল। হয়তো একটি সোনার আংটি, যেটি আপনার আঙুলে বসছিল না। হয়তো একটি সোনার পাত্র, যার মুখ বন্ধ ছিল। হয়তো কিছু সোনার গয়না, যা আপনার হাত থেকে পড়ে যাচ্ছিল। এই স্বপ্নগুলোর প্রতিটি আলাদা অর্থ বহন করে। আর সেই অর্থ জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। কারণ শ্রাবণ অমাবস্যার স্বপ্ন কখনো মিথ্যা হয় না। এটি আপনার পূর্বপুরুষদের বার্তা। এটি আপনার ভবিষ্যতের ইঙ্গিত। কিন্তু এই ইঙ্গিতকে আপনি কিভাবে পড়ছেন, সেটাই নির্ধারণ করবে আপনি ধনী হবেন নাকি সর্বস্ব হারাবেন। আমি এখন আপনাকে সময় অনুযায়ী পুরো পরিকল্পনা দিচ্ছি। আগামীকাল 8ই আগস্ট 2026, এই তারিখটি শুধু ক্যালেন্ডারের একটি সংখ্যা নয়। এটি একটি কোড। একটি গোপন কোড, যা আপনার ভাগ্যের দরজা খুলতে পারে। কিন্তু সেই দরজার সামনে রয়েছে 3টি প্রহরী: সূর্য, মঙ্গল আর শনি। সূর্য আপনার অধিপতি, তিনি আপনাকে আলো দিতে চান। কিন্তু মঙ্গল যুদ্ধের দেবতা, তিনি আপনার কর্মক্ষেত্রে আগুন জ্বালাতে চান। আর শনি সময়ের দেবতা, তিনি আপনার সম্পর্কের পরীক্ষা নিতে চান। এই 3 প্রহরীকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, তবে আপনার স্বপ্নের সোনা আপনার হাতে চলে আসবে। আর যদি না পারেন, তবে সেই সোনা চিরকালের জন্য আপনার থেকে দূরে সরে যাবে। আমি এখন 8ই আগস্ট সূর্যোদয়ের সময় নিয়ে বলছি। সকাল 5টা 58 সূর্য উদিত হবে। কিন্তু আপনি ঘুম থেকে উঠবেন 4টা 58। হ্যাঁ, সূর্যোদয়ের 1 ঘণ্টা আগে। এই সময়টিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময় পৃথিবীর সমস্ত নেতিবাচক শক্তি দুর্বল হয়ে যায়। আর আপনি যদি এই সময়ে জেগে থাকেন, তবে আপনার স্বপ্নের শক্তি 100 গুণ বেড়ে যায়। আমি বলছি, 4টা 58 আপনার ফোনের অ্যালার্ম বাজবে। অ্যালার্ম শুনে সাথে সাথে উঠে বসবেন। চোখ খুলে প্রথমে আপনার ডান হাত দেখবেন। ডান হাতের তালুতে আপনি একটি সোনালি রেখা দেখতে পাবেন। না, এটি অদৃশ্য। কিন্তু বিশ্বাস রাখুন, সেই রেখাটি আছে। এটি আপনার স্বপ্নের সোনার চিহ্ন। এবার বিছানা থেকে নেমে 1 গ্লাস ঠান্ডা জলে 3 ফোঁটা গঙ্গাজল মিশিয়ে সেই জল আপনার মাথায় ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দিয়ে বলবেন, ওম গঙ্গামায়ায় নমঃ, আমার স্বপ্ন পবিত্র করো। তারপর স্নান করবেন। স্নানের সময় মনে মনে আপনার স্বপ্নটিকে কল্পনা করবেন। কল্পনা করবেন যে সোনাটি আপনার হাতে এসেছে, কিন্তু হাতের কাছে পৌঁছানোর আগে একটি পর্দা পড়েছে। সেই পর্দা সরিয়ে ফেলার জন্য আপনি স্নান করছেন। স্নান শেষে আপনার ডান হাতে একটি কালো সুতো বেঁধে নেবেন। কালো সুতো শনিদেবের প্রিয়। আর আপনি যদি শনিদেবকে খুশি করতে পারেন, তবে আপনার স্বপ্নের সোনার পথের সব বাধা দূর হয়ে যাবে। এখন আমি 8ই আগস্ট সকাল 9টার কথা বলছি।
এই সময় আপনার বাড়িতে একটি বিশেষ পরিবেশ তৈরি হবে। আপনার মন অস্থির হবে। আপনার মনে হবে যেন কিছু করতে ইচ্ছে করছে, কিন্তু কি করবেন বুঝতে পারছেন না। এটি রাহুর কাজ। রাহু আপনার মাথার ভেতর ঢুকে আপনার বুদ্ধিকে ঝাপসা করে দিচ্ছে। তিনি চান আপনি কিছু ভুল করুন। তাই এই সময়ে আপনি স্থির হয়ে বসে থাকবেন। মোবাইল ফোনের দিকে তাকাবেন না। নিউজ দেখবেন না। সোশ্যাল মিডিয়া খুলবেন না। শুধু একটি ধ্যানের ভঙ্গিতে বসে ওম নমঃ শিবায় জপ করবেন। এই মন্ত্রটি রাহুর বিভ্রম ধ্বংস করে। 10টা বাজলেই আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন। পূর্ব দিক সূর্যের দিক। সূর্যকে প্রণাম করবেন। তারপর একটি লাল ফুল মাটিতে রেখে বলবেন, হে সূর্যদেব, আমার স্বপ্নের সোনা যেন আলোতে পরিণত হয়। এই ফুলটি আপনার স্বপ্নের অশুভ অংশকে গ্রহণ করবে। 8ই আগস্ট সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত রাহুকাল। এই সময় অত্যন্ত বিপজ্জনক। এই সময়ে আপনি কোনো কাজ করবেন না। কোনো টাকা লেনদেন করবেন না। কোনো কাগজে সই করবেন না। কোনো নতুন উদ্যোগ নেবেন না। এমনকি কারও সঙ্গে তর্ক করবেন না। কারণ রাহুকালে যা কিছু করা হয় তার ফল বিপরীত হয়। আর এই দিনে রাহু আপনার স্বপ্নের সোনার সঙ্গে জড়িত। তিনি চান আপনি রাহুকালে সেই স্বপ্ন নিয়ে কিছু করুন, যাতে আপনার পতন হয়। তাই আমি নিষেধ করছি, রাহুকালে আপনি আপনার ঘরের ভেতরে বসে থাকুন। একটি ধূপকাঠি জ্বালিয়ে তার ধোঁয়ায় আপনার স্বপ্নকে পবিত্র করুন। কারণ ধূপের ধোঁয়া নেতিবাচক শক্তিকে বিতাড়িত করে। দুপুর 12টার সময় আপনার খাবার প্রস্তুত হবে। কিন্তু আমি নিষেধ করছি, আপনি এই দিনে ভাত খাবেন না। ভাত চন্দ্রের খাবার, আর এই অমাবস্যায় চন্দ্র অত্যন্ত দুর্বল। দুর্বল চন্দ্র মানে অস্থির মন। অস্থির মন মানে আপনার স্বপ্নের সোনার পথে বাধা। তাই আপনি রুটি খাবেন। রুটি সূর্যের খাবার, আপনার অধিপতি সূর্যকে খুশি করে। আর রুটির সঙ্গে একটু ঘি খাবেন। ঘি বৃহস্পতিকে খুশি করে। বৃহস্পতি খুশি হলে আপনার বুদ্ধি পরিষ্কার থাকে। আর পরিষ্কার বুদ্ধি মানে আপনি আপনার স্বপ্নের সোনাকে সঠিকভাবে গ্রহণ করতে পারবেন। দুপুরের খাবারের আগে একটি কাজ করবেন, 1 গ্লাস জলে 1 ফোঁটা গঙ্গাজল মিশিয়ে সেই জল আপনার ঘরের উত্তর পূর্ব কোণে ছিটিয়ে দিন। উত্তর পূর্ব কোণ ঈশানের কোণ। এই কোণে জল ছিটালে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। 8ই আগস্ট বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত মঙ্গল আপনার ঘরের দক্ষিণ দিক থেকে দৃষ্টি দেবেন। দক্ষিণ দিক মঙ্গলের দিক। এই সময় আপনার সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। আপনার মন খারাপ হতে পারে। আপনার মনে হতে পারে, আমি একা, কেউ আমাকে বোঝে না। এটি মঙ্গলের বিভ্রম। তিনি চান আপনি সম্পর্ক নষ্ট করুন। কারণ সম্পর্ক নষ্ট হলে আপনার স্বপ্নের সোনা আপনার থেকে দূরে চলে যায়। তাই এই সময়ে আপনি খুব সাবধানে থাকবেন। আপনার স্ত্রী, স্বামী, বাবা মা, সন্তান সবার সঙ্গে মিষ্টি করে কথা বলবেন। তাদের হাতে একটু করে মিষ্টি দেবেন। মিষ্টি শুক্রের প্রিয়। আর শুক্র খুশি হলে সম্পর্ক মজবুত হয়। আর সম্পর্ক মজবুত হলে আপনার স্বপ্নের সোনা নিরাপদ থাকে। এই সময়ে আপনি বাড়ির দক্ষিণ দিকের জানালা বন্ধ করে দেবেন। পর্দা টেনে দেবেন। মঙ্গল যেন আপনার ঘরে প্রবেশ না করে। সন্ধ্যা 6টায় সূর্য অস্ত যাবে। কিন্তু আপনি অস্ত যাওয়ার আগে পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন। সূর্যকে শেষবারের মতো প্রণাম করবেন। বলবেন, হে সূর্যদেব, আগামীকাল আবার আসবেন, আমার স্বপ্ন নিয়ে আসবেন। এই প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সূর্য যখন অস্ত যান, তখন তিনি আপনার স্বপ্নের সোনার খবর নিয়ে যান। আর যখন আবার উদিত হন, তখন সেই খবর নিয়ে ফিরে আসেন। তাই সূর্যের সঙ্গে আপনার সম্পর্ক যেন মধুর থাকে। রাত 8টায় আপনার রাতের খাবার হবে। এই রাতে আপনি হালকা খাবার খাবেন, দুধ, ফলমূল অথবা স্যুপ। ভারী খাবার খাবেন না। ভারী খাবার খেলে আপনার ঘুম গভীর হবে, আর গভীর ঘুমে আপনি স্বপ্ন দেখবেন না। কিন্তু আপনার স্বপ্নের সোনাকে কাজে লাগানোর জন্য আপনার স্বপ্ন দরকার। তাই হালকা খাবার খেয়ে হালকা ঘুমানোর চেষ্টা করবেন। রাত 10টায় আপনার ঘরের সব লাইট বন্ধ করে দেবেন। শুধু একটি ঘি এর প্রদীপ জ্বালাবেন।
সেই প্রদীপের আলো হবে আপনার স্বপ্নের পথপ্রদর্শক। এই প্রদীপের সামনে বসে আপনার স্বপ্নের সোনাটি কল্পনা করবেন। কল্পনা করবেন যে সোনাটি আপনার হাতে এসে পৌঁছেছে, কিন্তু এখনও এটি আপনার নয়, এটি প্রদীপের আলোতে স্থির আছে। এই কল্পনা আপনার স্বপ্নের শক্তিকে বাস্তবায়িত করবে। রাত 11টায় আপনার মাথার কাছে একটি তামার পাত্রে জল রেখে ঘুমাবেন। তামার পাত্র রাহুর নেতিবাচক শক্তি শোষণ করে। আপনার বাম পাশে মাথা রাখবেন। ডান পাশে মাথা রাখলে মঙ্গল আপনার ঘুমে ব্যাঘাত ঘটায়। বাম পাশে মাথা রাখলে শুক্র আপনার স্বপ্নকে সুরক্ষিত রাখে। ঘুমানোর আগে আপনার স্বপ্নটিকে স্পষ্টভাবে মনে করবেন। বলবেন, আমার স্বপ্নের সোনা, আমি তোমার জন্য প্রস্তুত। তাহলে স্বপ্নের সোনা আপনার কাছে আসার প্রক্রিয়া শুরু করবে। 8ই আগস্টের রাতে আপনি যদি আবার স্বপ্ন দেখেন, তবে তা পূর্ববর্তী স্বপ্নের ধারাবাহিকতা হবে। হয়তো আপনি দেখবেন সেই সোনার মুদ্রাগুলো আপনার দিকে এগিয়ে আসছে, কিন্তু কোনো অদৃশ্য শক্তি তাদের থামিয়ে দিচ্ছে। এই স্বপ্নের অর্থ হল আপনার কোনো বাধা আছে। সেই বাধা হল আপনার কোনো অমীমাংসিত ঋণ বা প্রতিশ্রুতি। 9ই আগস্ট সকালে আপনাকে সেই ঋণ শোধ করতে হবে বা সেই প্রতিশ্রুতি পালন করতে হবে। তাহলে বাধা দূর হবে, সোনা আপনার কাছে আসবে। এখন আমি 9ই আগস্টের সকাল নিয়ে আসছি। 9ই আগস্ট রবিবার, সূর্যের দিন। আপনার রাশির অধিপতি সূর্যের নিজের দিন। এই দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল 5টা 58 সূর্য উদিত হবে। আপনি 5টায় ঘুম থেকে উঠবেন। স্নান করে সূর্যোদয় দেখবেন। সূর্যকে প্রণাম করবেন। তারপর আপনার ডান হাতের তালুতে এক ফোঁটা গঙ্গাজল রেখে সেই জল চোখে লাগাবেন। চোখ লাগানোর সময় বলবেন, হে সূর্যদেব, আমার স্বপ্নের সোনা যেন আমার চোখে সত্যি হয়। এই কাজটি আপনার স্বপ্নের সোনাকে চোখের সামনে নিয়ে আসবে। 9ই আগস্ট সকাল 8টায় আপনি একটি বিশেষ কাজ করবেন। আপনার বাড়ির বা অফিসের পূর্ব দিকের জানালা পুরোপুরি খুলে দেবেন। সূর্যের আলো যেন আপনার ঘরে পুরোপুরি প্রবেশ করে। সেই 9ই আগস্ট সকাল 10টায় আপনি বসে আপনার সমস্ত পাওনা পরিশোধের একটি তালিকা তৈরি করবেন। কাকে কত টাকা দিতে হবে, কার কাছে কি ঋণ আছে, সব লিখে ফেলবেন। এই তালিকা তৈরির অর্থ হল আপনি আপনার দায়িত্ব স্বীকার করছেন। আর দায়িত্ব স্বীকার করলেই সূর্য আপনার পক্ষে থাকবেন। তারপর 11টায় সেই তালিকা অনুযায়ী যাদের টাকা দিতে হবে, তাদের ফোন করে দিনক্ষণ ঠিক করবেন। টাকা দিতে বলছি না, শুধু দিনক্ষণ ঠিক করবেন। কারণ 12ই আগস্ট সূর্যগ্রহণ, তার আগে টাকা লেনদেন করবেন না। কিন্তু দিনক্ষণ ঠিক করলে আপনার স্বপ্নের সোনার পথ পরিষ্কার হবে। 9ই আগস্ট দুপুর 12টায় আপনার খাবার হবে। এই খাবারে আপনি ভাত খেতে পারেন। কারণ 9ই আগস্ট চন্দ্র আর অমাবস্যার প্রভাব কমে গেছে। কিন্তু ভাত খাওয়ার আগে একটি কাজ করবেন, আপনার থালার এক কোণে 1 চামচ গোটা সর্ষে রেখে দেবেন। সর্ষে শনিদেবের প্রিয়। শনিদেব সন্তুষ্ট হলে আপনার খাবার হজম ভালো হবে আর আপনার মন শান্ত থাকবে। দুপুরের খাবারের পর 20 মিনিট বিশ্রাম নেবেন। কিন্তু ঘুমোবেন না। শুধু চোখ বন্ধ করে আপনার স্বপ্নের সোনাটি কল্পনা করবেন। কল্পনা করবেন যে সোনাটি আপনার ঘরের ভেতরে চলে এসেছে, আপনার টেবিলের ওপর রাখা আছে। 9ই আগস্ট বিকেল 3টার সময় আপনার মন আবার অস্থির হবে। কারণ এই সময় শুক্র আপনার পঞ্চম ভাগে বসে প্রভাব ফেলবেন। শুক্র যখন পঞ্চমে বসেন, তখন প্রেম, বুদ্ধি, সন্তান, এই বিষয়ে আপনার চিন্তা বাড়ে। আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, অথবা প্রেমের সম্পর্ক নিয়ে। এই চিন্তা আপনার স্বপ্নের সোনার পথে বাধা সৃষ্টি করতে পারে। তাই আমি বলছি, এই সময়ে আপনি আপনার সন্তান বা প্রেমিকাকে একটি ছোট উপহার দিন। একটি ফুল, একটি চকলেট, কিংবা একটি মিষ্টি কথা। এতে শুক্র সন্তুষ্ট হবেন আর আপনার মন শান্ত হবে। সন্ধ্যা 6টায় সূর্য অস্ত যাবে। কিন্তু এবার সূর্য অস্ত যাওয়ার সময় আপনি পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন না, পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবেন। কারণ সূর্য পশ্চিমে অস্ত যান। তাকে শেষবারের মতো প্রণাম করে বলবেন, হে সূর্যদেব, আপনি যা এনেছিলেন তা রেখে গেলেন। আগামীকাল আবার আসবেন। এই প্রার্থনা আপনার স্বপ্নের সোনার স্থায়িত্ব নিশ্চিত করবে। রাত 8টায় আপনার রাতের খাবার হবে। এই রাতে আপনি মিষ্টি কিছু খাবেন,
পায়েস বা সেমাই বা কোনো মিষ্টান্ন। মিষ্টি শুক্রকে খুশি করে, আর শুক্র খুশি হলে আপনার স্বপ্নের সোনার সঙ্গে আরও কিছু সম্পদ যোগ হবে। রাত 9টায় আপনি একা বসে আপনার আজকের দিনের সব ঘটনা লিখে ফেলবেন। কি কি করেছেন, কি করছেন, কি কি হয়েছে, সব লিখুন। এই লেখা আপনার স্বপ্নের সোনার ডায়েরি হবে। যতদিন সেই সোনা আপনার হাতে আসবে না, ততদিন এই ডায়েরি আপনার পথপ্রদর্শক হবে। রাত 10টায় আবার ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এবার প্রদীপের সামনে বসে আপনার স্বপ্নের সোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন। বলবেন, আমি জানি তুমি আসবে, আমি প্রস্তুত। এই কৃতজ্ঞতা আপনার স্বপ্নের সোনাকে দ্রুত আপনার কাছে নিয়ে আসবে। রাত 11টায় ঘুমাতে যাবেন। এবার আপনার ডান পাশে মাথা রাখবেন, কারণ 9ই আগস্ট শনির প্রভাব কমে গেছে, মঙ্গলের প্রভাবও কমেছে। ডান পাশে মাথা রাখলে আপনার ঘুম ভালো হবে, আর ভালো ঘুমে আপনি আবার স্বপ্ন দেখবেন, হয়তো সম্পূর্ণ সোনার ছবি। এখন আমি স্বপ্নের বিভিন্ন রূপের কথা বলছি, যাতে আপনি আপনার স্বপ্নটিকে সঠিকভাবে চিহ্নিত করতে পারেন। স্বপ্নে যদি আপনি দেখেন একটি সোনার মুদ্রা আপনার দিকে ঘূর্ণায়মান হচ্ছে, কিন্তু সেটি আপনার হাতে এসে থেমে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার জীবনে কোনো পুরনো বাধা আছে। সেই বাধা দূর করতে 8ই আগস্ট আপনাকে একটি পুরনো বন্ধুর সঙ্গে কথা বলতে হবে, অথবা একটি পুরনো কাজ শেষ করতে হবে। স্বপ্নে যদি দেখেন আপনি নিজেই সোনার অলংকার পরছেন, কিন্তু সেটি আপনার গায়ে মানাচ্ছে না, তাহলে বুঝবেন আপনি আপনার চেয়ে বড় স্বপ্ন দেখছেন। নিজেকে ছোট করে দেখুন। 9ই আগস্ট আপনি একটি দরিদ্র ব্যক্তিকে দান করুন, হাতে যা আছে তাই। দান করলে আপনার স্বপ্ন আপনার মাপে চলে আসবে। স্বপ্নে যদি দেখেন একটি সোনার পাত্র, কিন্তু তার মুখ বন্ধ, তাহলে বুঝবেন আপনার সম্পদ আপনার কাছে আছে, কিন্তু আপনি তা খুলতে পারছেন না। 8ই আগস্ট আপনি একটি লক খোলার কাজ করবেন, বাড়ির কোনো বন্ধ তালা খুলুন, বা কোনো বন্ধ ড্রয়ার খুলুন। এই কাজ প্রতীকী, তাহলে আপনার স্বপ্নের পাত্র খুলে যাবে। স্বপ্নে যদি দেখেন সোনার টুকরো ছড়িয়ে আছে, কিন্তু আপনি সেগুলো তুলতে পারছেন না, তাহলে বুঝবেন আপনার চারপাশে সম্পদ আছে, কিন্তু আপনি অসহায়। 9ই আগস্ট আপনি একটি শারীরিক ব্যায়াম করবেন, হাঁটাহাঁটি বা যোগব্যায়াম। এই ব্যায়াম আপনার শক্তি বাড়াবে, আর আপনি সেই টুকরোগুলো তুলতে পারবেন। স্বপ্নে যদি দেখেন আপনি সোনা কিনছেন, কিন্তু দাম দিতে পারছেন না, তাহলে বুঝবেন আপনার আর্থিক অবস্থা নিয়ে আপনি চিন্তিত। 8ই আগস্ট আপনি একটি বাজেট তৈরি করবেন। আপনার আয় ব্যয় লিখে ফেলবেন। বাজেট মানে আপনার স্বপ্নের সোনাকে সাজানো। স্বপ্নে যদি দেখেন সোনা চুরি হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার শত্রু সক্রিয়। 9ই আগস্ট আপনার বাড়ির চাবি বদলে ফেলুন। নতুন চাবি মানে নতুন সুরক্ষা। স্বপ্নে যদি দেখেন সোনা গলে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার ধৈর্যের অভাব আছে। 8ই আগস্ট আপনি একটি ধ্যান করবেন। ধ্যান আপনার ধৈর্য বাড়াবে। আমি এখন একটি বিশেষ সতর্কতা দিচ্ছি, যারা সিংহ রাশির, তারা 8ই আগস্ট এবং 9ই আগস্ট এই 2 দিন কাউকে কোনো টাকা ধার দেবেন না। কারও কাছ থেকে টাকা ধার নেবেন না। টাকা নেওয়া দেওয়া দুইই অশুভ, কারণ এই সময় টাকার লেনদেন আপনার স্বপ্নের সোনার সঙ্গে সংঘর্ষ তৈরি করে। আর যাদের কোনো পুরনো টাকা আটকে আছে, তারা এই 2 দিন সেই টাকা ফেরত পাওয়ার চেষ্টা করবেন না। সময় হলেই আসবে। আর যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, তারা 8ই আগস্ট শুরু করবেন না। 12ই আগস্ট সূর্যগ্রহণের পর শুরু করুন, কারণ গ্রহণের আগে শুরু করা কাজে বাধা আসে। আমি আরও বলছি, এই 2 দিন আপনি কোনো রকমের অহংকার করবেন না। অহংকার করলে আপনার স্বপ্নের সোনা আপনার থেকে পালিয়ে যাবে। কারও সঙ্গে তর্ক করবেন না। তর্ক করলে আপনার বুদ্ধি নষ্ট হবে। কারও সঙ্গে প্রতারণা করবেন না। প্রতারণা করলে আপনার স্বপ্ন অভিশাপে পরিণত হবে। শুধু সৎ পথে চলুন। সৎ পথে চললে গ্রহরা আপনার পক্ষে থাকবেন। আর গ্রহরা আপনার পক্ষে থাকলে এই শ্রাবণ মাস শেষ হওয়ার আগেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এমন একটি ট্রানজাকশন হবে, যা দেখে আপনার চোখ কপালে উঠবে। আমি এখন আপনার স্বপ্নের সোনার একটি সময়সীমা দিচ্ছি। 8ই আগস্ট থেকে গণনা শুরু করুন। 21 দিন পর অর্থাৎ 29শে আগস্ট আপনার স্বপ্নের প্রথম ফল দেখা দেবে। হয়তো কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ আসবে, অথবা কোনো নতুন চাকরির অফার আসবে,
অথবা কোনো সম্পত্তির কাগজ হাতে আসবে। 15ই সেপ্টেম্বরের মধ্যে আপনার স্বপ্নের সোনা সম্পূর্ণরূপে আপনার জীবনে প্রবেশ করবে। তারপর 1লা অক্টোবর থেকে আপনি একটি নতুন জীবনের সূচনা করবেন। সেই জীবন হবে সমৃদ্ধ, শান্ত এবং সুখী। কিন্তু এই সব কিছু পেতে হলে আপনাকে 8ই আগস্ট ও 9ই আগস্টের প্রতিটি নির্দেশনা কঠোরভাবে পালন করতে হবে। আমি জানি অনেক দর্শক আছেন যারা ব্যবসায়ী। তাঁদের জন্য বিশেষ বার্তা, 8ই আগস্ট আপনি কোনো নতুন পণ্য লঞ্চ করবেন না। 9ই আগস্ট আপনি কোনো নতুন চুক্তি করবেন না। 12ই আগস্টের পর এই সব করুন। যারা চাকুরিজীবী, তাঁরা 8ই আগস্ট অফিসে বসে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। 9ই আগস্ট কোনো বসের সঙ্গে বিরোধ করবেন না। 12ই আগস্টের পর সব ঠিক হবে। যারা ছাত্র, তাঁরা 8ই আগস্ট রাতে বেশি পড়াশোনা করবেন না। 9ই আগস্ট সকালে পড়াশোনা করুন। যারা গৃহিণী, তাঁরা 8ই আগস্ট রান্নাঘরে কোনো নতুন রেসিপি ট্রাই করবেন না। 9ই আগস্ট ট্রাই করুন। যারা অবিবাহিত, তাঁরা 8ই আগস্ট রাতে কোনো প্রেমিকাকে ডেট করবেন না। 9ই আগস্ট ডেট করুন। যারা বিবাহিত, তাঁরা 8ই আগস্ট স্বামী স্ত্রী নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন না। 9ই আগস্ট আলোচনা করুন। প্রতিটি শ্রেণীর মানুষের জন্য আলাদা পরামর্শ, কিন্তু সব পরামর্শের লক্ষ্য এক, আপনার স্বপ্নের সোনা যেন নিরাপদে আপনার কাছে পৌঁছায়। আমি এবার একটি গোপন কথা বলছি, শ্রাবণ মাসের অমাবস্যার স্বপ্নের সোনা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে 8ই আগস্ট এবং 9ই আগস্ট এই 2 দিন কোনো মাংস বা মাছ খাবেন না। সম্পূর্ণ নিরামিষ থাকুন। কারণ মাংস মাছ তামসিক খাবার, যা আপনার স্বপ্নের পবিত্রতা নষ্ট করে। নিরামিষ খাবার সাত্ত্বিক, যা আপনার স্বপ্নের শক্তি বাড়ায়। আর এই 2 দিন আপনি কোনো ধূমপান বা মদ্যপান করবেন না। এগুলো আপনার মনকে অশান্ত করে। অশান্ত মন মানে আপনার স্বপ্নের সোনা দূরে সরে যায়। তাই সম্পূর্ণ সংযম পালন করুন। আমি আরও বলছি, 8ই আগস্ট সন্ধ্যায় আপনি একটি বিশেষ কাজ করবেন। একটি নতুন মাটির কলসি জলে ভরে আপনার বাড়ির আঙিনায় রাখবেন। সেই কলসিতে একটি তুলসী পাতা ভাসিয়ে দেবেন। রাতারাতি সেই কলসি জলে চাঁদের আলো পড়বে। 9ই আগস্ট সকালে সেই জল দিয়ে আপনার মুখ ধোবেন। এই জল আপনার স্বপ্নের সোনার জলের মতো কাজ করবে। এটি আপনার মুখে উজ্জ্বলতা এনে দেবে আর আপনার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। 9ই আগস্ট দুপুরে আপনি একটি পাকা নারকেল নিয়ে আপনার মাথার ওপর 3 বার ঘুরিয়ে তারপর কোনো মন্দিরে বা গাছের গোড়ায় রেখে আসবেন। নারকেল মানে অহংকার। অহংকারকে বিসর্জন দিলে স্বপ্নের সোনা দ্রুত আসে। আর 9ই আগস্ট রাতে আপনি আপনার ঘরের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। সেই প্রদীপ যেন সারা রাত জ্বলে। এই প্রদীপ আপনার স্বপ্নের সোনার পথ দেখাবে। আমি শেষবারের মতো বলছি, এই 48 ঘণ্টা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। 8ই আগস্ট সূর্যোদয় থেকে 9ই আগস্ট সূর্যাস্ত পর্যন্ত। এই সময়ে আপনি যা করবেন, তাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি আমার সমস্ত জ্ঞান, আমার সমস্ত অভিজ্ঞতা, আমার সমস্ত ধ্যান, সবকিছু আপনার সামনে রেখে দিয়েছি। এখন আপনার পালা। আমার কথা শুনুন, প্রতিটি পদক্ষেপ মেনে চলুন। তাহলে আপনার স্বপ্নের সোনা আপনার হাতে আসবে। আর যদি আমার কথা না শুনেন, তাহলে সেই সোনা চিরকালের জন্য আপনার থেকে দূরে চলে যাবে। আমি চাই না আপনি সেই ক্ষতির সম্মুখীন হন। তাই আমি বারবার বলছি, সাবধান, সাবধান, সাবধান। এই সময়ের চেয়ে বড় সময় আপনার জীবনে আর আসবে না। এই গ্রহবিন্যাসের চেয়ে বড় গ্রহবিন্যাস আর হবে না। এই স্বপ্নের চেয়ে বড় স্বপ্ন আর দেখবেন না। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি কি সেই সোনা পেতে চান? যদি চান, তবে আমার প্রতিটি কথা মেনে চলুন। আমি আপনার জন্য প্রার্থনা করছি। গ্রহরা আপনার জন্য প্রার্থনা করুক। আর আপনার স্বপ্নের সোনা যেন আপনার জীবনে আলো ছড়ায়। ওম শান্তি, শান্তি, শান্তি।